কুরবানের ঈদ যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে রাজধানীর কারণ বাজার কামারপট্টির ব্যস্ততা। আগুনে পুড়ছে লোহা আর হাতুড়ির আঘাতে তৈরি হচ্ছে দা বটি, ছুরি আর চাপাতি। এ যেন শুধু লোহা গড়ার গল্প নয়, এ গল্প জীবিকার, সংগ্রামের আর পরিবারের মুখে হাসি ফোটানোর লড়াইয়ের। কামারপট্টিতে চলছে দিনরাত 24 ঘন্টা কাজ। কেউ আগুন জ্বালাচ্ছেন, কেউ লোহা পেটাচ্ছেন, আবার কেউ ধার দিচ্ছেন নতুন তৈরি ছুরিতে। কয়লার তাপে আর ঘামের গন্ধে ভারী হয়ে আছে পুরো কামারপট্টি। আমাদের কুরবানি উপলক্ষে আমাদের প্রস্তুতি পুরোপুরি নেওয়া হয়েছে, যেহেতু কুরবানি অনেক কাছে চলে আইছে। আমরা দিনে রাত্রে মিলে এগুলা কাজ করতেছি, রেডি করতেছি সম্পূর্ণ দাঁড়টার দিয়ে। কুরবানির জন্য যে জিনিসগুলো লাগে, ছুরি, চাপাটি, যে যেমন লাইক করো তেমনই স্বাদের হাই ফাইভ ওয়েফার। হাই ফাইভ খাও, হাই ফাইভ দাও। গরু কাটার জন্য যেটা যেটা লাগে ওটা আমরা রেডি করতেছি নিজেদের কারখানায়। দাম আপনার অন্য বছরের তুলনায় এবার একটু খরচ আমাদের বেশি পড়ে যেতেছে, যেহেতু কারেন্ট থাকতেছে না, সন্ধ্যার পরে কারেন্টের লোডশেডিংয়ের সমস্যা। তো ওই ক্ষেত্রে মাল কম হওয়াতে আমাদের একটু দামের খরচটা বেশি পড়ে যেতেছে। তো আমরা ওই হিসাবে দাম বাড়াইতেছি না, যেহেতু মনে করেন যে হয়তো আমাদের একটু লাভ কম করতেছি, মাল ওই আগের দামে বিক্রি করতেছি আর কি। অনেক বেশি আমরা মানে কাস্টমার মাল দিতে পারতেছি না কারেন্টের কারণে। প্রচুর পরিমাণে কাস্টমার, প্রচুর চাপ। আমরা চাপাটি বানাচ্ছি, জবাই ছুরি বানাচ্ছি, চামড়া ছিঁড়া ছুরি, কামড়া ছুরি, খুব ছুরি, মানে একটা কোরবান করে দেওয়ার জন্য যা যা প্রয়োজন সব আমাদের কাছে পাওয়া যাবে। বিগত বছরের চেয়ে এবার দা বটি, চাপাতির দাম কিছুটা বেশি। 800 টাকা থেকে শুরু করে মিলছে চাপাতি, আর 300 টাকা থেকে শুরু করে মিলছে ছুরি, যা দিয়ে কুরবানের পশুর চামড়া ছাড়ানো সহজ বলে দাবি ব্যবসায়ীদের। আপনার একদম ভালোটা চাপাটি নিলে 800 টাকা কেজি পড়বে। একটা বড় জবাই ছুরি নিলে আপনার মনে করেন 1300 টাকা লাগবে। একটা চাইনিজ কোয়ালিটি আমাকে কোয়ালিটি নেন তাহলে 1400-1500 টাকা লাগবে। চায়নাটা নিলে 1000 টাকা। আবার এই যে একটা খুব ছুরি আছে বড়, এটা নিলে আপনার পড়বে প্রায় 1100 টাকা। একটা পাগল পড়বে 350 টাকা। এই ছোটার কুপচি 550 টাকা। মানে আপনার সীমিতর ভিতরে আছে, মানে গত বছর যে দাম আছে এই দামে আছে, আমরা দাম বাড়াইনি। আপনার গরু জবাই একটা ছুরি ভালো মানের 1200 টাকা, আর আপনার চাপাটি ভালো স্প্রিংয়েরটা 850 টাকা কেজি, যেটা একবার অরিজিনাল স্প্রিংয়ের লোহা কাটলো বাঁকা হয় না, আপনার গ্যারান্টি সহকারে আমাদের নিজের কারখানায় যেটা তৈরি করা। আর চামড়া ছিলা ছুরি ভালো মানের দাম আপনার 300 থেকে 350-400 টাকা বিক্রি হইতেছে। এমনি আপনার লোকালগুলো আপনার 150 টাকা, ওগুলো তো আপনার ভালো না। আমাদের নিজের হাতে যেটা গ্যারান্টি করা মাল, ওটা আপনার কোয়ালিটিও ভালো, দাম আমাদের নিয়ন্ত্রণের ভিতরে আছে আর কি। ব্যবসায়ীরা বলছেন রাজধানীতে এখনও তেমন ক্রেতার ভিড় না বাড়লেও ঢাকার বাইরে থেকে অর্ডার আসছে অনলাইনে। ফোন, ফেসবুক আর কুরিয়ারের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় পৌঁছে যাচ্ছে এসব দা বটি। তবে অনলাইনে অর্ডারের কারণে অনেক ব্যবসায়ীদের পণ্য বিক্রি কম। বাংলাদেশ 64 জেলা থেকে অর্ডার আসে। সবচেয়ে আপনার চাপাইটা বেশি কেনেন, চাপাইটা খুব ছুরিটা, এই চাপাইটা জিনিসটা বেশি কেনেন, হাঁটি কাটার জন্য এটা প্রয়োজন, তো এটা সবচেয়ে বেশি নেওয়া পড়ে এই জিনিসটা। এটা স্প্রিং দিয়ে বানানো ভাই, আমি 1500 টাকা দেখাই দিতে পারবো আপনাকে। আমি 1500 টাকা আপনাকে এখানে দেখাই দেবো। এটা কিন্তু 900 গ্রাম বা 1 কেজি বা হচ্ছে বড়ো আছে 1.5 কেজি 2 কেজি আছে আমার কাছে। আর আপনি যদি চান তাহলে আমি অরিজিনাল জিনিস যে আমরা বিক্রি করি এটা 1500 টাকা আপনাকে আমি দিতে পারবো। মানুষে এখনও তো আমরা এখনও তেমন না, টুকটাক চলতেছে। আর এবার তো মনে করেন যে আমরা যারা কামার অনেক পরিশ্রম করে মাল তৈরি করছি কোরবানি যারা দিব তাদের জন্যে, কিন্তু অনলাইনে অনেক মাল বিক্রি হইতেছে। অনলাইনে বিক্রিটার কারণে আমরা কামাররা তেমন পাইতেছি না। এমন অনলাইনে দেখো টাকা আছে, এরা মাল এইগুলো তো দাঁড় হইব না, এটি কোনোরকম কামারতে নিয়ে প্যাকেট করে দিতেছে। ওই মালগুলো নিলে গরু কতন কাইটা আবার কষ্ট করে দিব, কাটবো না। কিন্তু কামার দোকান থেকে নিলে এটা 100%, এটা টেম্পার দিয়ে দিই, এটা আপনার কোনো দাঁড় যাবে না। ঘন্টার পর ঘন্টা আগুনের সামনে দাঁড়িয়ে কাজ করতে করতে ঝলসে যায় হাত, ক্লান্ত হয় শরীর। তবুও থেমে থাকার সুযোগ নেই, কারণ এই আগুনই জ্বালিয়ে রাখে তাদের সংসারের চুলা। ঈদের আনন্দ যখন ছড়িয়ে পড়ে শহর জুড়ে, তখন কারণ বাজারে এই কামারপট্টিতে আনন্দ মানে আরও কিছু কাজ, আরও কিছু আয়, আর পরিবারকে ভালো রাখার এক টুকরো স্বপ্ন। বিগত বছরের চেয়ে এবারের ঈদে দা বটি, চাপাতি বিক্রি বাড়বে এমনটাই আশা করেন এখানকার ব্যবসায়ীরা। মিরুষণ সরকার, বাংলাদেশ প্রতিদিন।